নবীজি বলেছেন শেষ জামানায় হারাজ বাড়বে। হারাজ, হারাজ কি? সাহাবীরা বলছেন হারাজ কি? নবীজি বলছেন হারাজ হচ্ছে যে এক হত্যা, আল কতল, হত্যা বা হত্যাকাণ্ড। একজন ব্যক্তিকে এমন ভাবে মারা হবে যে সে জানবে না আমাকে কেন মারা হলো, এবং একজন ব্যক্তি মারবে কাউকে, সে জানবে না কেন তাকে মারা। মানে হারাজ মানে এটা। এই যে এখন আপনাদের মাশাআল্লাহ পলিটিক্যাল ইলেকশনের সময় দেখবেন কত মানুষ যে মরবে আল্লাহ ভালো জানে, বহু মানুষ মরবে, ঠিক আছে? ফাসাদ, এই যে ফাসাদ, আল্লাহ পাক এই কথাই বলছেন, ফাসাদ, ভাই ভাইকে মারবে, মুসলিম মুসলিমকে মারবে। একটা হাদিস এসেছে নবীজি অনেকক্ষণ সেজদায় পড়ে আছেন, সাহাবীরা অপেক্ষা করছেন। সেজদা থেকে মাথা তুললেন, নবীজি বললেন, সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আমি আল্লাহর কাছে 3টা জিনিস চাইলাম, আল্লাহ পাক 2টো দিয়েছেন, আমাকে একটা দিলেন না। কথা বুঝতে পারছেন? কি চাইলেন ইয়া রাসূলুল্লাহ? একটা হচ্ছে আমি দোয়া করেছি আমার উম্মত যেন এই মহাপ্লাবনে ধ্বংস না হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে আমার উম্মত এর মধ্যে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিও না, ঠিক আছে? আল্লাহ পাক বলেন ঠিক আছে, এই উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলবো না। তৃতীয়টা আমি দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত যেন আপোষে মারামারি করে না মরে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক এটা কবুল করেন নাই, আল্লাহ পাক এটা বলেন নাই যে ঠিক আছে দিলাম, বরং এই উম্মতের মধ্যে একবার তরোয়াল উঠলে এটা নামবে না, চলতেই থাকবে। দেখেন চলছে না বাস্তবতা? এই যে শেষ জামানা হারাস চলছে, কতল, ঘরে ঘরে হত্যা, ঘরে ঘরে। মানুষ এখন বাইরের সিরিয়াল গুলো দেখে হত্যার ট্রেনিং শিখছে, অমুক সিরিয়াল দেখে হত্যা শিখেছে, অমুক এই কি সিআইডি দেখে হত্যা শিখেছে, হ্যাঁ ক্রাইম পেট্রোল দেখে হত্যা শিখছে না? প্রশাসনকে জিজ্ঞাসা করেন যে হত্যার কেস কত। মানুষকে হত্যা করার জন্য যাররা পরিমাণ এখন বুক কাঁপছে না। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে নিরপরাধ একটা মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা, আর একটা মানুষের জীবন বাঁচানো মানে পুরো মানব জাতির জীবন বাঁচানো।